আল্লাহর নবী চিন্তা করে দেখলেন, নেতাগুলো যদি ভালো হয়, দেশ ভালো হয়ে যাবে, সমাজ ভালো হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী মনে বড় ইচ্ছা নিয়ে উকবা ইবনে আবি মুঈত যে দাওয়াত দিছেন, দাওয়াতে গেলেন। সব নেতারা হাজির, এবার খাওয়া দাওয়া স্টার্ট হবে, শুরু হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না না, আমি তোমার খাবারে হাত দিব না, তোমার খাবার খাবো না। কেন খাবেন না? বলে, যতক্ষণ পর্যন্ত আমি একটা দাওয়াত দিব, সবাইরে দাওয়াত দিব, ওরা কবুল করুক না করুক, তুমি যদি আমার দাওয়াতটা কবুল না করো, তোমার দাওয়াত এসেছি কিন্তু খাবার খাবো না। বলে, কি দাওয়াত দিবা? বলে, আমি দাওয়াত দিলাম, পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার উকবা ইবনে আবি মুঈত চিন্তায় পড়ে গেল, আল্লাহর নবী যে দাওয়াতে আসছে, আমি তো দাওয়াত দিয়ে আনছি, বিনা দাওয়াতে তো আসে না, আমি দাওয়াত দিছি পরে আসছে, এখন আমার বাড়ির মেহমান, এখন আমি যদি কালেমাটা না পড়ি খাবার খাবে না। শুধু কালেমাটা পড়ে নিলেই তিনি খাবার খায়, তিনি যদি খাবার না খেয়ে বিদায় হয়, আমি লজ্জা পাবো, শরম পাবো, আমার মেহমান। এজন্য উকবা ইবনে আবি মুঈত উপরে উপরে কালেমা পড়ে নিল, উপরে উপরে কালেমা পড়ে নিল। এবার আল্লাহর নবী খাবারে হাত দিলেন। উকবা ইবনে আবি মুঈত উপরে উপরে কালেমা পড়ার পর উবাই ইবনে খালফ, উকবার দোস্ত বন্ধু উবাই ইবনে খালফ মেজাজ গরম করে সামনে দাঁড়ায় বলতেছে, উকবা, কাজটা করলি কি? তুই কালেমা পড়ে নিলি, আজ থেকে তোর চেহারা দেখা আমার জন্য হারাম, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোরে আমি চিনি না। বলে, উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফের সাথে খুব মনের সম্পর্ক আছে না, একজন আরেকজনকে ছাড়া চলে না, কথা কয় না, বন্ধু বন্ধু, একজন আরেকজনকে ছাড়া কিচ্ছু বুঝে না। দোস্ত, তুই যেটা করবি আমি এটা করবো, আমি যেটা কমু তুই এটা করবি, এরকম একটার সাথে আরেকটার সম্পর্ক। উবাই ইবনে খালফ বলে, তুই কালেমা পড়েছো, তার মানে তুই আমার দুশমন, তোর সাথে এখন থেকে আমার কোনো সম্পর্ক নাই। উবাই ইবনে খালফের কথা শুনে উকবা ইবনে আবি মুঈত টেনশনে পড়ে গেল। কালেমা তো পড়েছিলাম, ভালো লাগছিল, যত কিছুর পরে হোক পড়েছিলাম, কিন্তু আমি যদি এখন কালেমার উপর অটল থাকি, বন্ধুত্ব টিকে না, কি করা যায়? বলে, উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফের সামনে দাঁড়ায় বলল, আরে না, বুঝো নাই, বিষয়টা এরকম না, আমি মন থেকে পড়ি নাই। একটা লোককে আমি দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার কারণেই তো আমার বাড়ি এসেছে, এখন আমি কালেমাটা না পড়লে খাবার খাবে না, না খাইয়া চলে যাবে। এটা কেমনে মাইন্না নিব যে একটা লোক আমার বাড়ির মেহমান হয়ে আসলো, না খেয়ে চলে যাবে? এটা নিজেরে বুঝাইতে পারবো না। এজন্য আমি তিনি যাতে খাবারটা গ্রহণ করেন, এই জন্যই না কালেমা পড়ছি, ভিন্ন কিছু না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله, মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে তৃতীয় দিনে সবার আগে আসার, বসার, দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। আসুন আমরা সেই মহান মুনিবের দরবারের দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে
একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, মোহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা মারিয়াম থেকে ধারাবাহিক আলোচনা শুনতেছি। গতকালকে আমরা আলোচনা শুনেছিলাম জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। কত বছর বয়স? মাশাআল্লাহ, এই যে আপনাদের ওয়াজ মনে আছে, বিবির বয়স 90 বছরের উপরে। এই সময় আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, তো আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। এখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ হবে যে কেমনে হবে, একটু আলামত নিদর্শন একটু বলে দেন। আল্লাহ তাআলা কি জবাব দিলেন? যে এমনিই হবে, স্বাভাবিকভাবেই হবে, এটা আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি তোমাকে বানাইছি এমন এক অবস্থা থেকে যখন তুমি কিছুই ছিলে না। বলেন তো, কিছুই না থেকে যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কে? তাইলে আমাদের সবকিছু একজনের। সবকিছু কার? আল্লাহ তাআলা জাকারিয়াকে বলেছেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। জাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহ জানায় দেয়, চেয়েছো আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। জাকারিয়া বললেন কেমনে হবে? আল্লাহ বললেন এমনি হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমার কাছে একবারে সোজা সহজ ব্যাপার, কোনো ব্যাপার না। وَقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْئًا, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এমন অবস্থা থেকে তোমাকে বানাইলাম যখন তুমি কিছুই ছিল না। এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, মালিক তাইলে হয়ে যাবে তো, এটা বুঝে নিলাম, যেহেতু আপনি বলেছেন হবে, হয়ে গেছে, কারণ আপনি যেটা বলেন ওটাই করেন। আল্লাহ তাআলা যা বলেন তা করেন। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, কিন্তু আমার আল্লাহ যেটা বলেন ওটাই করেন। আল্লাহর ওয়াদার কোনো হেরফের হয় না। জোরে কোন ঠিক কিনা? এরপরে জাকারিয়া আলাইহিস সালাম ডেকে বললেন, মালিক ক্বালা রব্বি জাআলনি আয়া, সন্তান যে হবে আপনি আমাকে একটা আলামত বলে দেন, একটা নিদর্শন বলে দেন, হওয়ার একটা নিদর্শন আমারে জানায় দেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে, নিদর্শন জানতে চেয়েছো, যেহেতু দেখতে চাইছো, জানতে চেয়েছো কেমনে হবে, আমি আল্লাহ জানায় দিলাম। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া। ক্বালা আয়াতুকা, তোমার জন্য আলামত নিদর্শন হলো আল্লাহ তুকাল্লিমান নাস। এই ছেলে, এই কই যাস? হ্যাঁ, আলামত হলো আল্লাহ তুকাল্লিমান নাস, তুমি মানুষের সাথে কথা বলতে পারবা না, তোমার জিহ্বা ভার হয়ে যাবে, জিহ্বা কাজ করবে না। কতদিন? সালাসা লায়ালিন সাওয়িয়া, লাগাতার 3 রাত 3 দিন তুমি মানুষের সাথে কথা বলতে পারবা না, তোমার জিহ্বা কাজ করবে না। একটু চিল্লায়ে বলবেন না সুবহানাল্লাহ। তো জাকারিয়া আলাইহিস সালাম দেখি জিহ্বা ভার হয়ে গেছে, কাজ করে না।
কথা বলতে গেলে কথা আসে না, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়তে গেলে কিন্তু ঠিকই জিহ্বা চলে। এটা দেখবেন অনেক বান্দা এমন আছে তোতলায়, কথা বলার আগে তোতলায়, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলে কোনো তোতলামি নাই, সুন্দর মতো চলে। তো চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এরকম আছে না বহুত? এটা আল্লাহর কোরআনের কালামের একটা মুজিজা। তো জাকারিয়া আলাইহিস সালাম তো আল্লাহর কাছে নিদর্শন চাইয়া মুসিবতে পড়ে গেছেন, না চাইলেও হয়ে যেত, কিন্তু একটা আলামত দেখতে চাইয়া মুসিবত, কারণ কথা বলা যায় না। তো কথা না বললে ওয়াজ করবেন কেমনে? একটু চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। যার যেটা কাজ, যার যেটা অভ্যাস, ও যদি ওই কাজ করতে না পারে ভালো লাগে না, কথা কয় না। চোরে যদি চুরি করতে না পারে টেনশন, ডাকাত যদি ডাকাতি করতে না পারে টেনশন, বলে যারা হারাম খায়, ইয়াবা খায়, মদ পান করে, পান না করতে পারলে টেনশন। যার যেটা অভ্যাস, যে ওইটা যদি করতে না পারে তাহলে মাথা গরম, টেনশন, কথা কয় না। আমগো দেশে মাথা গরম পার্টি কম না বেশি? বাপরে বাপ কি গরম, এত গরম যে গরমের ঠেলায় কাছেও যাওয়া যায় না, সব সময় শুধু গরম, ঠান্ডা দেখি না। এমন কিছু মানুষও আছে না নাই, টেম্পার সব সময় গরম। ঘরে খবর নিয়ে দেখছি, কিউ আমনে গো এতে রাস্তাঘাটে গরম কি লেগা? শুধু রাস্তাঘাটে না, ঘরেও গরম। এত গরম কা? গরম হওয়ার একটা কারণ আছে। আমি চিন্তা করে দেখছি কি এত গরম কা? কথায় কথায় গালি, কথায় কথায় বাজে আচরণ, কেমন উগ্র একটা ভাব। তা আমি কারণটা খুঁজে বার করছি। কারণ এই বান্দা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, তার মেজাজ ঠান্ডা থাকবো না গরম থাকবো? কারণ প্রতিনিয়ত প্রতিদিন শয়তান তার মাথায় মুতে প্রস্রাব করে, কানে মুতে প্রস্রাব করে। তো শয়তান যদি মাথায় কানে প্রস্রাব করে, তাইলে মাথা কি ঠান্ডা থাকবো না গরম থাকবো? আপনারা দেখেন, একটা বাচ্চাই যদি বলে এটা তো দেখি না, না দেখলে কি হইছে, করে ঠিক আছে। যদি আপনার গায়ে, আপনার মাথায় যদি ছোট একটা বাচ্চা প্রস্রাব করে দেয়, মাথা গরম যে কোন সময় গোসল করবো, পবিত্র হবো। এবার গোসল টোসল সারলে, পবিত্র হইলে একটা রিল্যাক্স, কি একটা শান্তি, কথা কয় না। গায়ে যদি নাপাকি লেগে যায়, যতক্ষণ নাপাকিটা দূর না করেন ততক্ষণ মাথা ঠান্ডা না গরম? গোসল করলেন, ফ্রেশ হলেন, একবার একটা কি একটা ঠান্ডা ঠান্ডা, কি একটা মজার মজার একটা অবস্থা, কথা কন ঠিক কিনা? শয়তান যার মাথায় মুতে, না পাখি লইয়া সারা দিন কাটায়, বলে গোসল তো করি জোহরের সময়, এরপরে না গোসল করলে কি হইব? ঠান্ডা হওয়ার যে মেডিসিন আল্লাহ দিছে, ওই মেডিসিন তো ভিতরে নাই, কথা কয় না। এ ঠান্ডা, মাথা ঠান্ডা থাকার, মন ফ্রেশ থাকার, দিল শান্তি থাকার মেডিসিন আম করে দিছেন কে? একটু জোরে বলবেন কে? দৈনিক কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে আসলে আল্লাহ যে মেডিসিন দিছে এটা কত উপকারী। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন কিরকম একটা মজা, কিরকম একটা শান্তি। পড়বেন না, এই মজা আপনি বুঝবেন না, কথা কয় না। আরে আমরা তো কপাল পোড়া, আমরা তো ওই তাদের দলে আছি যারা কয় 5 ওয়াক্ত নামাজ নাই। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। টুপি মাথায় দিয়া কয় 5 ওয়াক্ত নামাজ নাই, দাঁড়িয়ে আছে। আবার এখন আবার কইতে আছে, শুনলাম কয় 5 ওয়াক্ত নামাজ তো নাই, 30 রোজাও বলে কোরআনে নাই। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ।
কিরমটা লাগে? পাইলে কি জুতা দিয়ে পিটাইতেন না নি? দেখি কন তো, যেই বেদ্দফ কয় পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই, রোজা কোরআনে নাই, 1 মাস রোজা কোরআনে নাই, এটারে পাইলে জুতা দিয়ে পিটাইলে সওয়াব হইব না গুনাহ হইব? সওয়াব হইব। কি লেগা জানেন? কারণ তার মাথায় টুপি আছে, দাড়ি আছে, সে নিজেরে মুসলমান দাবি করে। এখন সে কইতেছে রোজা বলে কোরআনে 1 মাস রোজার কথা নাই। তাইলে প্রতি পিডায় নেকি দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। যদি কোরআন দিয়া এই দেশ চলতো, এগুলারে ধরে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হইতো। কথা কন ঠিক কিনা? এরা আবার দাবি করে আমরা মাইজ ভান্ডারি। কিরমটা লাগে কোন? মাইজ ভান্ডারে যে মূল পিসাব, উনি কি রোজা রাখেন নাই? কথা কন না কেন? উনি কি রোজা রাখেন নাই? উনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই? তাইলে যে ওনার নামে যে বদনামি হইতেছে, ওনার দলের অনুসারী দাবি করতেছে কোন হিয়াজুরি নাম নাকি? আমি গতকাল দেখা মেজাজ এত খারাপ লাগছে, যদি আমি সামনে পাইতাম ইচ্ছা মতো জোতা দিয়া পিটাইতাম। কয় রোজার কথা, 1 মাস রোজার কথা কোরআনে নাই। এই বেদ্দপগুলা মাইজ ভান্ডারের কলঙ্ক করে, অথচ আফসোস লাগে দরবার থেকে এদের বিরুদ্ধে কিছু বলা হয় না। তাহলে আমরা কি মনে করতাম যে সব এখন এরকম হয়ে গেছে? আমরা এটাই তো মনে করতে পারি। কথা কয় না? এদেরকে লাইঠায়া সরায়া দেওয়া দরকার। আপনারা রাগ করেন আর যা করেন, এগুলো কথা বলা দরকার। একটু দিল দিয়ে অনুধাবন করেন। যার যেটা স্বভাব, যার যেটা অভ্যাস, ওইটা যদি না করে তার ভালো লাগে না, দিল শান্তি লাগে না। দেখবেন রোজাদার যদি রোজা না রাখে কোনো কারণে, বড় অসুস্থতার কারণে, ডাক্তার বলে দিছে রোজা রাখবি না, বান্দা এত বড় অসুস্থ রোজা রাখতে পারে নাই, বান্দার শান্তি নেই, অশান্তি। বান্দা ফিদিয়াও আদায় করে, বলে সব আদায় করে, শুধু রোজা রাখতে পারে নাই, ডাক্তার বলে দিছে রোজা রাখা যাবে না, রোগ এত বড় রোগ, রোজা রাখার সুযোগও নাই। এই বান্দারে দেখবেন চোখের পানি ছাড়িয়া কান্না করে, জড়ায়া ধরে কান্না করে, হুজুর আমি রোজা রাখতে পারি না, জীবনে রোজা ভাঙ্গি নাই, রোজা রাখতে পারি না। বান্দা কান্না করে কেন? চোখের পানিগুলো ফোটায় ফোটায় পড়ে কেন? বলে কান্না আসে বান্দার ভিতরের, দিলের রক্তক্ষরণ হয়। কষ্টের কারণে বান্দার এই যে 5টা রোজা ভেঙ্গে গেল, বান্দা নিজেরে ধরে রাখতে পারে না, কান্না করে। দেখবেন নামাজি বান্দা কোনো কারণবশত যদি 1 ওয়াক্ত নামাজ বান্দার ছুটিয়া যায়, বান্দার দিলে শান্তি নাই, অশান্তি। কেন? বলে যে যেটার পাগল, ওটা না করলে ভালো লাগে না, মজা লাগে না, শান্তি লাগে না। জাকারিয়া আলাইহিস সালাম তো মানুষকে দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। দ্বীনের দাওয়াত না দিলে মজা লাগে না, শান্তি লাগে না। এখন আল্লাহর কাছে যে নিদর্শন চাইছেন, সন্তান হবে আলামত চাইছেন, চাইয়া তো মুসিবতে পড়ে গেছেন। এখন জিহ্বা চলে না, মানুষের সামনে ওয়াজও করতে পারেন না, বয়ানও শুনাইতে পারেন না। এখন মুসিবত। আল্লাহ তাআলা বলেন জাকারিয়া আলাইহিস সালাম তারপরেও বসে নাই, এই যে দাওয়াতি কাজ করতে পারে না, জিহ্বা ভার হয়ে গেছে। 3 দিন 3 রাত আমি জানায় দিলাম জিহ্বা কাজ করবে না, কিন্তু ওয়াজ করবে, মানুষকে দাওয়াত দিবে, মানুষকে দ্বীন বুঝাইবে, মাথায় হাত দিয়া, শরীরে মোছা দিয়া, বিভিন্ন ভাবে। বলে নবীরা যখন দাওয়াত দিতেন, শক্তে নরমে গরমে সব ভাবে মানুষকে দাওয়াত দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নরমেও বুঝাইতেন, গরমেও যাইয়াও দাওয়াত দিতেন, ঘরে গিয়েও মানুষকে বুঝাইতেন, আবার মানুষকে জমা করেও বুঝাইতেন, মানে সব পদ্ধতিতে দাওয়াত দিতেন। আমরা তো আলহামদুলিল্লাহ এখন ওয়াজ করি, একটু যদি সামান্য সমস্যা হয় আমগো মেজাজ গরম হয়ে যায়, আমারও হয়ে যায়। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা দাওয়াতি কাজ করতে গিয়া মাঝে মধ্যে দেখেন না, 2 একজনে যদি একটু বেয়াদবি করে মেজাজ গরম হয়ে যায়। কথা কয় না?
কিন্তু আমার নবী, আরে আমরা এই পরিবেশে ওয়াজ করতে আছি, আর আমার নবী ওয়াজ করছেন মায়ের খাইয়া। নবীজি ওয়াজ করতে গেছেন, উকবা ইবনে আবি মুঈত নামক এই লোকটা আমার নবীর সামনে দাঁড়াইয়া নবীর থুতু পর্যন্ত মারছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? কত কষ্ট করছে দেখেন। মনে হইছে একটু বলে দেই, বিরক্ত হবেন নাকি? উকবা ইবনে আবি মুঈত কোটিপতি, টাকাওয়ালা, ধনী বান্দা, টাকা পয়সার অভাব নাই। বলে মাঝে মধ্যে বিশাল আয়োজন করতো, মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইতো। বলে ইসলামের প্রাথমিক সময়ের কথা বলতেছি, উকবা ইবনে আবি মুঈত এবার বিশাল আয়োজন করলো, ভিআইপি বান্দা দেখে দেখে দাওয়াত দিল। বলে যত ভিআইপি আছে সবার উপরে ভিআইপি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? উকবা চিন্তা করে ওনারে দাওয়াত না দিলে কেমনে হয়। এবার আল্লাহর নবীকেও দাওয়াত দিল। আবু জাহিল্লা, উতবা সাহেবা, উবাই ইবনে খালফ, বড় বড় লিডার, নেতাদের কারবার। আল্লাহর নবী দাওয়াত মঞ্জুর করে নিলেন। নবীজি দাওয়াত মঞ্জুর করলেন কেন? আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, এক উসিলায় সবগুলা নেতারে একসাথে পেয়ে যাব। আর নেতাগুলারে দিনের দাওয়াত দিলে, নেতাগুলা যদি ধর্ম কবুল করে নেয়, দাওয়াত কবুল করে নেয়, এই সমাজটা স্বর্ণের সমাজ হয়ে যাবে, ইসলামের সমাজ হয়ে যাবে। নবী এই চিন্তা করে দাওয়াত গ্রহণ করলেন এবং গেলেন। আপনারা কি বলেন, যদি আমার দেশের নেতা যারা, দেশ যারা চালায়, তারা যদি ভালো হয়, আমগো দেশে চুরি বাটপারি থাকবে? 2 নম্বরই থাকবে? ইয়াবার কারবার থাকবে? না না, কিচ্ছু থাকবে না। যত কিছু হয় ওদের ইচ্ছার বাহিরে হয় না। উপরে উপরে দেখেন এটার বিরুদ্ধে, ওইটার বিরুদ্ধে, খারাপ কাজের বিরুদ্ধে, ভিতরে ভিতরে সব চুরির, সন্ত্রাসীর, ওই ইয়াবার কারবারের, এগুলোর কমিশন নেয়। কথা কয় না? আমরা বাঙালি, আমগো কপাল খারাপ। ঘুরে ফিরে যারাই আসে সব এক। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহর নবী চিন্তা করে দেখলেন, নেতাগুলো যদি ভালো হয়, দেশ ভালো হয়ে যাবে, সমাজ ভালো হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী মনে বড় ইচ্ছা নিয়ে উকবা ইবনে আবি মুঈত যে দাওয়াত দিছেন, দাওয়াতে গেলেন। সব নেতারা হাজির। এবার খাওয়া দাওয়া স্টার্ট হবে, শুরু হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না না, আমি তোমার খাবারে হাত দিব না, তোমার খাবার খাবো না। কেন খাবেন না? বলে যতক্ষণ পর্যন্ত আমি একটা দাওয়াত দিব, সবাইরে দাওয়াত দিব, ওরা কবুল করুক না করুক, তুমি যদি আমার দাওয়াতটা কবুল না করো, তোমার দাওয়াত এসেছি কিন্তু খাবার খাবো না। বলে কি দাওয়াত দিবা? বলে আমি দাওয়াত দিলাম, পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। বড় বড় নেতাদের সামনে নবী দাওয়াত দিলেন। এবার উকবা ইবনে আবি মুঈত চিন্তায় পড়ে গেল। দেখছেন, একটা মুসলিম চিন্তায় পড়ে গেছে। আল্লাহর নবী যে দাওয়াতে আসছে, আমি তো দাওয়াত দিয়ে আনছি, বিনা দাওয়াতে তো আসে না, আমি দাওয়াত দিছি পরে আসছে, এখন আমার বাড়ির মেহমান। এখন আমি যদি কালেমাটা না পড়ি, খাবার খাবে না। শুধু কালেমাটা পড়ে নিলেই তিনি খাবার খায়। তিনি যদি খাবার না খেয়ে বিদায় হয়, আমি লজ্জা পাবো, শরম পাবো, আমার মেহমান। এই জন্য উকবা ইবনে আবি মুঈত উপরে উপরে কালেমা পড়ে নিল, উপরে উপরে কালেমা পড়ে নিল। এবার আল্লাহর নবী খাবারে হাত দিলেন। উকবা ইবনে আবি মুঈত উপরে উপরে কালেমা পড়ার পর উবাই ইবনে খালফ, উকবার দোস্ত বন্ধু উবাই ইবনে খালফ মেজাজ গরম করে সামনে দাঁড়ায় বলতেছে, উকবা কাজটা করলি কি? তুই কালেমা পড়ে নিলি,
আজ থেকে তোর চেহারা দেখা আমার জন্য হারাম, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোরে আমি চিনি না। বলে উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফের সাথে খুব মনের সম্পর্ক আছে না, একজন আরেকজনকে ছাড়া চলে না, কথা কয় না, বন্ধু বন্ধু একজন আরেকজনকে ছাড়া কিচ্ছু বুঝে না। দোস্ত তুই যেটা করবি আমি এটা করবো, আমি যেটা কমু তুই এটা করবি, এরকম একটার সাথে আরেকটার সম্পর্ক। উবাই ইবনে খালফ বলে তুই কালেমা পড়েছো, তার মানে তুই আমার দুশমন, তোর সাথে এখন থেকে আমার কোনো সম্পর্ক নাই, তোর চেহারা দেখা আমার জন্য হারাম। উবাই ইবনে খালফের কথা শুনে উকবা ইবনে আবি মুঈত টেনশনে পড়ে গেল। কালেমা তো পড়েছিলাম, ভালো লাগছিল, যত কিছুর পরে হোক পড়েছিলাম, কিন্তু আমি যদি এখন কালেমার উপর অটল থাকি বন্ধুত্ব টিকে না, কি করা যায়? বলে উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফের সামনে দাঁড়ায় বলল, আরে না, বুঝো নাই, বিষয়টা এরকম না, আমি মন থেকে পড়ি নাই। একটা লোককে আমি দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার কারণেই তো আমার বাড়ি এসেছে, এখন আমি কালেমাটা না পড়লে খাবার খাবে না, না খাইয়া চলে যাবে, এটা কেমনে মাইন্না নিব যে একটা লোক আমার বাড়ির মেহমান হয়ে আসলো, না খেয়ে চলে যাবে? এটা নিজেরে বুঝাইতে পারবো না। এজন্য আমি তিনি যাতে খাবারটা গ্রহণ করেন এই জন্যই না কালেমা পড়ছি, ভিন্ন কিছু না। দেখছেন, একটা অমুসলিম, ইসলামের কট্টর বিরোধী, এরপরেও মেহমানের খাতির করে। দুশ্মনী ভিন্ন জায়গায়, কিন্তু মেহমান, আফসুস আমরা তাদের থেকেও খারাপ হয়ে গেছি, আমরা তাদের থেকেও নিচে চলে গেছি। কি বুঝলাম আমরা এখান থেকে? যে আমার বাড়ির মেহমান হলে আমার দায়িত্ব তার সামনে গিয়ে হাসি মুখে কথা বলা, কথা কয় না, সে দুশ্মন হোক অন্তত তার সামনে গিয়ে সালাম দেওয়া, একটু হাসি মুখে কথা বলা। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান দাবি করি, আমাদের নীতি আমাদের চরিত্র ওই দুশ্মনদের থেকেও আরো নিচু, কথা কয় না। তাফসিরে এসেছেন, একটু দিলটা নরম করেন। এরে বাবা দেখেন, তখন উবাই ইবনে খালফ বলল, তোর কথা বিশ্বাস করি না, তুই যে কালেমা পড়েছো মন থেকে পড়ো না, এটা আমি বিশ্বাস করি না, কারণ যারাই কালেমা পড়েছে অধিকাংশ মানুষ মন থেকে পড়ে নিয়েছে। এখন তুই যে মন থেকে পড়ো নাই, তোর মুখের কথা বিশ্বাস করি না, প্রমাণ দেওয়া লাগবে। কি প্রমাণ চাও? বলে প্রমাণ চাই, তুই এখন যাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইবি, আর দাঁড়াইয়া তিনার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবি। যদি এটা করে দেখাইতে পারো তাইলে মনে করব তুই দিল থেকে কালেমা পড়ো নাই। জোরে কর নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীরে ডাক দেয়, এবার সামনে হাজির, রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া থুতু পর্যন্ত নিক্ষেপ করে দেয়। দেখেন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়া কত বেজ্জতি হয়েছেন, কত কষ্ট পাইছেন, কত কান্না করেছেন। আল্লাহর নবী আল্লাহকে ডাক দিলেন, আয় আল্লাহ, আমার এ কওম, আমার এ জাতি আমার দাওয়াতকে অগ্রাহ্য করে, এ কোরআনকে পরিত্যাজ্য মনে করে, এ কোরআনের কথা মূল্যায়ন করে না। আমার নবী কষ্ট নিয়ে আল্লাহকে ডাক দেয়। আল্লাহ নবীরে সান্ত্বনাও দিয়া দিলেন যে দোস্ত, আজ সব দিকে তাদের বাজারটা গরম, কিন্তু না না না, এ গরম বেশি দিন থাকবে না, আমি সব আপনার হাতের মধ্যে দিয়ে দিতেছি। জোরে কোন আল্লাহু আকবার। এই দুশমনটাকে এবং উবাই ইবনে খালফকে এগুলা হত্যা করা হয়েছে, এগুলার কোনো মাফ নাই। যারা নবীর সাথে বেয়াদবি করবে তাদের কোনো মাফ আছে?